আমি বলছি চাচি আম্মা, আমার মা মারা যাওয়ার 12 বছর হলো। আপনি যখন প্রথমে থালিটা নিয়ে আসেন আমি মনে করলাম আমার মা কেন এই বাড়িতে। চাচি আম্মা, আপনি যখন ভাতের থালি দিয়ে যান আমার মার মতন হাতনি গুলা তোমার শরীরে, আমার মার মতন ভয়েস গুলা তোমার ভিতরে। ও চাচি আম্মা, আমি বারবার দেখি রে আমার মা তো জগতে নাই, আমার মাটা কোথায় থাকে রে। চাচি বলো ব্যথা, আমাকে মা করে ডাকলি রে ব্যথা, আমার আরো বউ বেটা আছে কথা দিলাম রে। ওরে বেটা স্যার কেন মা বললি, যদি তোর মাকে শান্তি হয় আমি তো ফেলে দেব না, তুমিও আমার একটা বেটা। সভা করি বাড়ি যাবো, আমার মহিমা গাড়িতে তুলি দেয় বুঝায়, যা বাড়িতে যা, মাঝে মাঝে আসিস ফোন করিস। বাড়ি আসি মা, বাড়ি আসি বড় ভাইকে বললাম, বড় বউকে বললাম, ছোট ভাইকে বললাম, আমার একটা মার মতন খালা আছে রে, মহিমা আছে। বড় ভাই বললো কেন আল্লিনের সাথে করি, মার মতন যদি দেখলে আমার মার আত্মাটা শান্তি হয়ে গেত। মাঝে মাঝে কল করতাম, কলে বড় বিজি দেখায় অফিসার মানুষ আমার ময়। আমি মনে করছি রে এত বিজি কেন, পর কোনো দিন আপন হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والخالقين والخالقات والصادقين والصادقات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين.
أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد على آل سيدنا ফেরেশতারা সবাই বলে আযাব দে খুশির দিন আসিল পাবে আবেদার কোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد على آل سيدنا مولانا السلام عليكم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নাত। জোরে বলেন সালাম দেওয়া কি? আরো জোরে বলি, আর একটু জোরে বলি। আব্বা, সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কেন বললাম? ও ধর্মশালা বন্ধুগান, ধর্মশালার মা বোনেরা, বর্তমান বাজারে শহরে ধুপুরি টাউনে যাবেন, আল্লাহ কত রঙের বাজার বানিয়েছে রে। বিগ বাজার, টাইগার বাজার, আরো স্টাইল বাজার, চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। বর্তমান বাজার চৌরে চেনা যায় না মুসলমানের মেয়ে না এটা অন্য জাতির মেয়ে। ঠিক না বেটে? বর্তমান বাজার শহর বন্দরে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। বাজার শহরে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে। যেরকম ঠিক না বেঠি? কত বাজার বেরিয়েছে, স্টাইল বাজার, বিগ বাজার, টাই বাজার, এম বাজার, আরো কুচবিহার বেরিয়েছে কি ফেমি বাজার। মুসলমানের মেয়ে, আল্লাহ মেমোরি কাম করে না। যখন ঠিক না বেঠি? বাবা এটা ডিজিটাল যুগ বাবা। এই যুগে বাবারা, এই ফেতনা ফাসাদের যুগে আবারে মুসলমান হয়ে যদি একটা নবীর সুন্নতকে যদি পালন করতে পারি, আমল করতে পারি, আমার সোনার নবীরে সারি আমাকে কোনোদিনও জান্নাত যাবে না। আব্বা সেই জন্য বলছিলাম সালাম দেওয়া হলো সুন্দর। আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহোক আজকে এই ধর্মশালা বাজার মার্কেটের ভিতরে আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিশিনাওয়ালা মাদিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন আমি তাকেও সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরবে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ
ফুবুগান মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তা আগে একটু জিকির কর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড় লা ইলাহা ইল্লাল্লাহ, আরো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে নবীজির সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা আমার শোনা চান, ও ধর্মশালার বন্ধুরে, জান্নাতের মালিককে আরো জোরে কান, জাহান্নামের মালিককে। আমরা ধর্মশালার মানুষ জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চাই। বন্ধুরে জান্নাত কি কি যাব, হাতটা তুলে দেখায়, তাকবীর লাগাই নাই তাকবীর। শুনে রাখো বাবা, হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। আবারে জান্নাত গেলে আল্লাহর ঘরের সাথে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর বাড়ি। মসজিদ কার বাড়ি? জোরে বলেন। আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে, তাহলে তোমার জান্নাত মিলবে। কিন্তু বর্তমান যুগে মুসলমান এত ডিজিটালে চলে, যদি কোনো মুসলমান এক কাপ চা খায়, দেখবেন বাবা ধর্মশালা বাজারে এক কাপ চা খেয়া ওই মুসলমান হইয়া আর এক মুসলমানের ওই নামাজির গিবত কমা লাগছে, টুপিয়ালা গিবত কমা লাগছে, মুক্তি সাহেবের গিবত কমা লাগছে, মৌলভী সাহেবের গিবত কমা লাগছে, হাজি সাহেবের গিবত কয়, আমির সাহেবের গিবত কয়। যেরকম ঠিক না বিঠি আছে না? মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বেঈমান মুসলমান বাবা, আল্লাহ বড় মহান, এই কথাটা তার কানে বারবার শুনছিল। 10টা মিনিট লাগে না মাগরিবের নামাজ পড়া, 10টা মিনিট লাগে না আসরের নামাজ পড়া। সারা জীবন মুসলমানের ওই নামাজের গীবত করলো, কিন্তু 10টা মিনিট আসিয়ে আল্লাহর করে 4 রাকাত 3 রাকাত এই 2 রাকাত ফরজ নামাজ পড়া ভাগ্য জুটল না। তখন ঠিক না বেটি? তখন ঠিক না বেটা? পান বাবা, এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? বাবা কতদিন করবি গীবত, কতদিন করবি তুমি মুসলমানের বেঈমানি?
কিন্তু অন্য জাতিরা কোনোদিনও নামাজির গীবত করবে না, ওনারা মুসলমান বলি বলবে, অন্য কোনো করবে না। কিন্তু মুসলমান হয়া মুসলমানদের গীবত করে না। বাবা ও বন্ধুরে, আমার মা পড়ে শুনে রাখো, আল্লাহ বলি দিল বান্দা আমার বান্দিরা, আল্লাহ নিজে বলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলো আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা, যেরকম সুবহানাল্লাহ। ও আমার ধর্মশালার মা বোনেরা শুনে রাখো, আম্মা গো, আজকে তুমি অল্প সময়ের মধ্যে কিছু কত অঞ্চলে বানিয়ে নিয়ে যাও। আল্লাহ নবী কি বললো মা শুনে রাখো, আল্লাহ নবী বলো আলমান তুই যে সাল্লাত খামসাহা। আমার নবী বলেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসালাত ফরজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় থাকে, আমার রাসূল বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করতে পারে, স্বামীকে যদি ভালোবাসা দেখাইতে পারে, আমার নবী বলো ফাকাদা কলমানাই আবু আবিল জান্নাতির সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের মুসলমানের বাবা নামাজ পড়ে স্বামীর জালাত, নামাজ পড়ে শ্বশুরের জালাত, রাকাতের সালাতে স্বামীটার জালাতে, ঠিক না বেশি আছে না? কবু তুই কুই কয় কোন চিল্লে করে দিয়ে আসি বু এত ঘুম পারবে না, গাইটাই ঠিকিয়ে এরকম, ঠিক না বেশি? নামাজ পড়ছি না পড়ে উপে আছে নিয়ে জানিস না, কখন নিয়ে জানো ওনার একটা নামাজ দানো হচ্ছে, ওনার যায় না ঘর থেকে ঢিকিয়ে পেয়েছে, কত ঢিকিয়ে কয়েকদিন কমেও তো 20টি ঢিকিয়ে গেছ জানি। এইরকম নামাজি মেয়ে আছে না নাই? কত মুসলমান আছে মসজিদে যায় রাকাতে সালাতে, বেটির বিয়ে জ্বালাতে, ঠিক না বেঠি? ইমাম সাহেব যাবার নয় তারে জ্বালাতে, যেরকম, ঠিক না বেটি? তোমারি দুনিয়ায় দুশমনি নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে বলিলাম নবী কো সারিলাম, নবী কো বলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ বলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। এরকম ঠিক যাবে? ঠিক। আজকে মুসলমান নির্যাতিত হয় কেন? মুসলমান পিটাই খায় কেন? মুসলমান তো হালাল হারাম বোঝে না, মুসলমান তো হালাল বোঝে না। 1 গ্লাস পানি মুসলমান ওরই খেয়ে খায় বেড়ে বাড়ে, শুনবে? ঠিক আছে না? আছে না নাই? কি বাবা কি হয়েছে? কামার আলাম বাবা তুমি বলে রাজা বলে বলি গেছে বাবা,
মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি জুয়া না খেলায়, এই 5টা কোম্পানি ভারতে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, ধর্মশালা বাজারে একটা তাস বিক্রি হবে না দোকানে। ঠিক না বিঠি? তোমার জায়গা নাই বাবা, আমার 20 কল আছে, গুড়বে গুড়বে বসে, এত লম্বা মোনাজাত ধরে না, 5 পাহ গু 8 পাহ গু না, কোথায় নাও কোথায় না, যেরকম ঠিক না বিঠে? বউ কলে ভাত না, বেলা করে গেছে, গুড়ি শেষ করে দিন, হাইরে আছে, যেরকম ঠিক না বিঠি? তা মুসলমানের গজব না হবে তা কার গজব হবে বাবা? আব্বা আমার শোনাচ্ছেন না, আমার মা বলে রাখো, আমারা আগো রসুল বলো তার বালাহা, নবী বলে কোনো নারী যদি স্বামী যখন বাড়িতে যাবে, মা স্বামীর দিকে তাকায়া একবার যদি মুস্কি হাসিটা দিতে পারো, স্বামীর মন যদি জয় করতে পারো রে মা, নবী বলো আসাউজুহা আলাহারাদিন, কোন নারী যদি স্বামীর উপরে ওই নারীর উপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বললো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে গো? হাসে? মন জয় করে হাসা মানাছিস? খালি বাড়ি যা খালি পানির গ্লাস চাইস, এই পানির গ্লাস করে থাকে, তুই করে থাকিস, যেরকম ঠিক না? আমি ঠিক বাবা কয় বুঝান দেখতো কালকে আফসার মালা ধর্মশালা বাজাত আসে, কি যন্ত্রণা বাজে গেল, স্বামী আসলে বলে হাসা খায়, হাত ধরি বলে মোলাকাত করা খায়, স্বামীর দিকে নজর করা খায়, মুস্কি হাসি দেওয়া খায়, বউ তুই কর, ও আর শুনবে গেছিলাম ওই জন্য আওয়াবি নাই, 3 মাস থেকে কথা কম না, কত বউ এলে ওয়ার শুনে কল দেখে থরথরে কাঁপি বউ, কোচ আর কত যে বাবুর বাবু যে কত নাকে টাকে ঢিকিয়ে বেচরা 5 কয়দিন ঢিকিয়েছ, তোমার সারা বাদল কাহো কয় নাই, কত বাবা বউ যদি 5 ঢিকে কোনি কয়া বেড়াবে বউ 5 ঢিকেছে কবে বউ কাহো কয় নাই, বউ বেচরা ধৈর্য আছে, বউ ভাবি কইসিন তুই মাসির বেটি বই 2 দিন গুড়িতে গুড়ি ফেলছ আছে না নাই? কয় বউ এলে ওয়ার শুনি মুইও বাড়ি আসি, উমরাও বাড়ি আসি 12টা পর্যন্ত পারমিশন, উমরাও ঘুমে নাই, মুই থরথরে কাঁপি নাকছো, মুই দেখ কি হয় কমাল আজকে যে 2-2টা হাত ধরি কানম যা করছো মাফ করে দেও। ওই বউ যেই করছো বেসরা এমন দয়াল সঙ্গে সঙ্গে মাপ দিয়ে দিল, বউ সারা রাত গাওখান পাতলা, সকালে 5 বার ভাত কানতেও পেট পড়ে না। বউ তুইও তো মাসির বেটি বই নস, দিলে ভাই মোর বাড়ির যা করছে, তুই বলে মাঝে মাঝে ভাইজিও বলে গুড়ি ফেলি বিজনেস থাই বলে ভাইজি কালা দিই, তুই বলে কালটু কোস, তুই মাপ নিস নাই? মুই বাপ নে, মোর মাও মরে গেছে, মোর বাপ জীবনে মার সাথে আওয়া হই না আসিল, মোর মা ধুবড়ি ডিস্ট্রিক্টের লোক সবাই চেনে, বাবক চেনে না, তারে বেটি বুই মোর মা জীবনে বাবার সাথে আওয়া করে, মোর মার ভয় তোর বাবা বাজার পড়িয়েছি তো বাড়ি যাওয়ার পায় নাই, মুই বাপ নে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মা যদি ভালো হয় রে মেয়ে ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি,
দুধ ভালো তো বাছুর ভালো, গাই ভালো তার ঘি। ঠিক না বেটি? আমার নারী যদি ভালো না হয়, নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না। 1 লাখ টাকা যদি সরকারি বেতন মাইনে পাও, তোমার বিবির হাতে যদি শান্তি না পাও, 1 লাখ টাকার মাইনে নিয়েও শান্তি আসবে না। নবীর বেটি কলিজার মনি হযরতে ফাতেমাতুল জহিরা বলছে, আব্বা জান গো, পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলছে, মা ওই বাড়িটা পৃথিবীর জমিনে জান্নাতি বাড়ি হবে মা, যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় থাকবে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা রয়, সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, আব্বা আমার মা বোনেরা শুনে রাখো বাবা, ও সোনারা, বিবি যদি আল্লাহওয়ালা না হয়, ও দাল্লিল মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারাই তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না, তোর ছোট ভাইও শান্তি পাবে না, তোর ননদরাও শান্তি পাবে না, স্বামী তো একটুকু শান্তি পাবে না। বাবা কদিন আগে ওয়াশ করি, বরবাটাকে ওয়াশ করি, বাড়ি আসি, গাড়ি কেন থুয়ে ব্যাগ নিয়ে স্কুল যাওয়া যায়, বাড়ির থেকে বিড়ি দেবো, একটা মহিলা গ্রুপ যাওয়া লাগছে, মিলে কাল রে সকালে যায় রে, দেখো গাড়ি তো মোর এসিবার গাড়ি, মারলুম সামনে তার ডিস পেড়ে, তাই খাসাও কি উঠি গেল, সব মহিলা চটকি উঠিল, হুজুরটা গাড়ি ব্রেক করে দেখুন আল্লাহ আমার গ্রামে কাই ভাবি হয়, নানি হয়, চাষি হয়, তাই তাই সম্বন্ধ মুখে ভাবি, ভাই মারা যাওয়ার 12 বছর হল, ভাবি তুই ভিডিও মানুষ ইয়াং করে সাজি যাবা নাকছিস, কত আলে মানুষ সেই খারাপ জানেন, আমার ভিডিও দেখে আমার শখ নাই আছে না নাই, ভাবি এলে তো ভিডিও মানুষের পোশাক নয় তো, যেভাবে সাধন শাস্ত্রীর ভাবি, মুই ভাইয়ের সামনে জীবনে এমন সাধন দেখাও নাই, ভাই মারা যাবার 12 বছর হল, 1 কে লিপস্টিক বিবিস্টি, আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ আসে, তা আমেরিকার হাতনি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ, যেরকম ঠিক না ঠিক? তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, মুক্তি হ, রাস্তা দিয়ে গেলে একদল মহিলা রাস্তা ছাড়ি দেয় না, যেরকম ঠিক না ঠিক? ভাবি তুই এর ভাই মারা যাওয়ার 12 বছর হয়, তুই ভিডিও বানো, তুই এমন করিস খাচ্ছিস, ভাবি তোমার জান কোটে গো, এত মহিলা একটা তোমার জানেন না, তোমার আলেম মানুষ এলে জিনিস জানেন, জান করে তাকে জানেন না। আজকে আমার বন্ধন ছাড়া আসবে, আমার গ্রুপ যাবান আছে, তোমার তুই আছে আছে আল্লাহ, ভাবি স্যার তোমার স্বামীর যাব কয় না, কয় না স্যারও কইছো স্যার, আমার স্বামী আহিব লাগিব, না না লাগে তুই আহিলে হয়ে যাব, শয়তান গাড়ি দিব ওস্তালি, এতে তুই আসলে হয়ে যা, তা ভালো করি সাজি বাড়ি যা, যেরকম ঠিক না বেঠে? আমার মা বোনেরা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। ও মা বোনেরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মারে নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। মা নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মানে নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল উম্মা সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রাহানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মা বলেনা নবীজির যত বিবি ছিল মা, কোন বিবির দ্বারাই নবীজি জীবনে কোনদিন কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারাই স্বামীরা কষ্ট পায় না, না পায়?
যখন পায় না না পায় 90% স্বামী কষ্ট পায়, 90% নারী স্বামী কষ্ট পায়। তোর স্বামী ভ্যান চলে খায়, তোর স্বামী ঠেলা চলে খায়, তোর স্বামী রিস্কা মারি খায়। রসুল বলছে ও যাও জুহা, যখন তোর স্বামী বাড়ির দিকে আসবে ও মা বোনেরা স্বামীর মুখের দিকে একবার তাকাইয়া একটা মুচকি হাসি দিবা। যদি স্বামীর মন জয় করতে পারো আল্লাহ তোর জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা নবীজি যখন বাড়ির দিকে আসছিলেন মা গো নবীজির এমন একজন স্ত্রী ছিল মা, এত তীক্ষ্ণ, এত বুদ্ধি, এত আকিল জ্ঞানী ছিল মা। মা গো ওই বিবিটা ছিল মদিনা প্রথম খলিফা, রাষ্ট্রপতির মেয়ে, দ্বিতীয় কন্যা হযরতে মা আয়েশা, আবু বকরের কন্যা। মা হযরতে মা আয়েশা ছিল কুরআনের হাফেজা। নবীজি বাড়ি আসলে মা আয়েশা এত খুশি হয়ে গেত রে মা। নবীকে দেখার সাথে সাথে আয়েশা আকুল হয়ে গেত, নবীর মুখের দিকে তাকে তাকে দেখছে। নবী বলছে আয়েশা রে আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার চেহারাটার দিকে কেন তাকাও? মা আয়েশা বলছে হুজুর আপনার শরীরটা চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কণ্ঠ বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কণ্ঠ কোনোদিন কলিজা ঠান্ডা হয়? হয় গো না না মা বোনেরা আমারা গো শোনাচ্ছেন না মা বোনেরা, খবরদার মা। হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির এমন গুণবতী নারী ছিল মা। নবীজি বাড়ি এসে আসি দেখে বিবিরা ব্যস্ত থাকে কামের মধ্যে। আমার নবী লক্ষ্য করে দেখল একজন বিবি বাড়ির কোনো কাজের মধ্যে ব্যস্ত না, একা একা আছে বসি। নবী ডাক মারল ও বিবি আয়েশা, সবাই কামের মধ্যে ব্যস্ত হয়ে আছে, তুমি আয়েশাকে কাম করবা না? হযরতে আয়েশা আম্মা বলল গো নবী আমি প্রতিদিন সংসারে ব্যস্ত থাকি, আজকে আমি কোনো কাজের মধ্যে ব্যস্ত না, কেন কাম করবা না? আয়েশা বলো গো নবী আজকে আমি তোমার কাছে আমি কামটা খুঁজি নিয়ে করতে চাই। নবী বলো আয়েশা রে আজকে তুমি আমার কাছে কি কাম খুঁজি নিয়ে চাও? বলছো গো নবী আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি দোয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত স্বামী কোনোদিন গোসল করি দেওয়া কাজটা চায়? চাই গো স্বামী গো আপনি টোটো মারি যাচ্ছেন, গাও ঘামি পানি পড়ে যাচ্ছে, একটু বসেও গাও খান কসলে দেয়, কয় কসলা মানাসিস এদিক কালে ভালে কল ঠাসি চাস, কল ঝোঁকে চাস, 3 ঝোঁকের ঠেলা 1 বল ফাড়ি দৌড়ে যখন ঠিক না মিঠি তোমার জায়গা নাই বা হলে আমার তুই আছে রে বাপ, তুই মেজাস রে বাপ। বালতি এমন ঢেল ঢেলাইছে যে স্বামীর ঠ্যাং যদি না তুলতে ঠ্যাং ফাড়ি যায় পাগলা, যখন ঠিক না মিঠি। মা বলেন আমারা হযরতে মা আয়েশাকে নবী বলে আয়েশা রে তুমি আমাকে গোসল করে দিয়ে কি শান্তি পাবা, তোকে ভালো লাগবে, নবী ভালো লাগবে, আমি সেই জিনিসটা কামটা আজকের জন্য চাই। নবী বলে আয়েশা তোমাকে যদি ভালো লাগে আমি নবী তো বারণ করতে পারি না, আমি বাধা দিতে পারি না। হযরতে মা আয়েশা তৎক্ষণাতে নবীর আদেশ পাইল তুমি যদি আমার গোসল করে দিয়ে শান্তি পাও আমি নবী তো না বলতেও পারি না। মা বলে রাখো হযরতে মা আয়েশা আদেশ পেয়ে গেল 2 মস্ক পানি নিয়ে ওই জলচকির কাছে নবীকে বসে দিয়ে নবীর কার মধ্যে পানি আয়েশা দেয়
আয়েশা মনে মনে খুশি হয় বলে, আল্লাহ আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী আর কেউ নাই। আমি আজকে বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। মাওলা রে, আমি আয়েশা এত খুশি, আল্লাহ আমার সোনার নবীজির গোসলের দায়িত্ব আমি পেয়েছি। হযরতে আয়েশা নবীজিকে গোসল দেয়, এত আনন্দ, গার পানিগুলো চোখের থেকে মাটির দিকে বেয়ে বেয়ে পড়ে, মাটি নরম হয়ে যায়। নবীর সামনে জল চোখের পায়া মাটির নিচে ডাবিয়ে যায়। আমার নবী লক্ষ্য করল রে, সামনের পায়া ডাবিয়ে গেল। আমার নবী দয়ালু গো, জল চোখের পিছন দিকে একটু সরে বসে গেলেন, জল চোখের সামনের পায়া ফাঁসন হয়ে গেল। আয়েশা আনন্দে আনন্দে রে নবীকে গোসল দেয়। আয়েশা ডান দিকে পাটা সামনের জল চোখের পায়ের তলে ঢুকে গেছে। আমার নবী খেয়াল করতে পারে নাই, আয়েশা ধ্যান রাখে নাই। আমার নবী দেখলো পিছন দিকে জল চোখের পায়া দেবে গেল, আমার নবী সামনে এগিয়ে বেসে গেল। মা আয়েশা ডান দিকে বুড়ো আঙুলটা জল চোখের পায়ার মধ্যে ফাঁসিয়ে গেল। মা বলে না, আয়েশা আম্মা জানু শব্দটাও করলো না, শব্দটাও করলো না। ওই নবীজির শরীরের ভরিতে ওই গোসলের পানি দিয়া রক্তর ঝর্ণা হয়ে যায়। নবী নিজে বলে, আয়েশা রে, আমি নবী একাই কত না গোসল দিয়েছিল আয়েশা, আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা আজকে এত রক্ত কেন আমার গোসলের পানি দিয়ে যায়? আয়েশা তুমি কি বলতে পারো? মা আয়েশা জবাব দেয় না, আয়েশা গোসল বন্ধ করে না। নবী বলে রে, এতক্ষণ আয়েশা এত আনন্দিত, এখন কথা বলে না কে? আমার বিশ্ব নবী আয়েশার দিকে তাকাইয়া দেখে, আয়েশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল করে দেয়। আয়েশা কাঁদছো কেন বোন? এই গোসলের দায়িত্ব তুমি নিজে ইচ্ছে করে নিয়েছো, আমি নবী কিন্তু জোর করে তোকে দেই নেই। তুমি বলছো হুজুর আমি গোসলের দায়িত্ব আমি খুব ভালোবাসি, তুমি এত চোখের পানি ফেলে ফেলে বুক ভিজি কাঁদতেছো, আমার গোসল কেন বন্ধ করছো না? আয়েশা বলো, আয়েশা আম্মাজান বলো, গো নবী আপনার গোসলের জীবনে কোনোদিন রক্তর ঝর্ণা দেখছেন কি না? নাবে গো, আজকে যে কোন রক্ত যায় আপনি জানেন কি না? ওগো নবী আপনার জল চোখের পায়ার নিচে আমার আয়েশা ডান দিকের পুরো আঙুলটা এখনো ফাঁসি আছে। নবী গো, তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা পেটে গেছে গো নবী, আমার শরীরে রক্তগুলা আপনার গোসলের পানি দিয়ে এত কাঞ্চনা হয়ে গেল। নবী বলছে, আয়েশা রে কি করলি তুমি? আয়েশা একটা বারো তুমি উয়া শব্দটাও কেন বললি না? আয়েশা তুমি আমার জন্য এত রক্ত কেন কুরবানি করলি? আয়েশা একটা বার তুমি তো শব্দ করতে পারতো, আমাকে আদেশ করতে পারতো, কেন তুমি জবাব দিলি না? মা বলে না, ধর্মশালা মা বলে শুনে রাখো, মা আয়েশা আম্মা বলছে, নবী গো
পায়ে রক্ত তো দূরের কথা। ওগো নবী, তোমার ভালোবাসায়, তোমার মহব্বতে আমার দেহটা যদি চিপার মধ্যে পড়িয়া যায়, ওগো নবী, আমি জীবন দেওয়ার রাজি আছি, তবু শব্দ দ্বারায় আমি তোমার কষ্ট দেব না। লাই থাকবে মা বোনেরা, কেমন গুণবতী নারী মা আয়েশা ছিল গো। আজকে তোমার মতো স্বামী যদি আজকে পায়ে একটা ডাঙায় যদি অল্প ফাটে দেয়, গ্রামের প্রেসিডেন্টের কাছে যে একটা মা এই কেস থানা নিবে না, তুমি একটু বেলেট দিয়ে লম্বা করে দাও, যেরকম ঠিক না ঠিক, তাহলে কেসটা একটু ভালো তদন্ত হবে। এটা আমার জায়গায় ঘটনা হয়ে গেছে। স্বামী ডাঙাচ্ছে, এই নগরার মধ্যে ফাটে গেছে, কোন মানুষ শিখিয়ে দিচ্ছে, এখানে গোটায় প্লেট দিয়ে কাটিয়ে দিছে। কন্ত বাবা, এটি যদি গোটায় প্লেট দিয়ে ফাড়ি দেয়, পুলিশ মামা ছাড়ি দিবে। আল্লাহ, ওই যে চোখের সামনে স্বামীক চাবুক বাজছে, সেখানে কত কাঁদছে, থানায় এগ্রিমেন্ট লেখাপড়ি হয়ে বিবেক যদি বাড়িতে আনি দেয়, হাজারো বছর যদি সংসার করে খায়, কন্ত স্বামীর মনে দুঃখ দিয়ে, কন্ত ওই নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি মদিনা হজ করতে যায়, স্বামীর মনে দুঃখ কথা একবার যদি আবিষ্কার হয়, জীবনের ইবাদত, কোরআন তেলাওয়াত, মদিনার হজ পর্যন্ত আল্লাহ কবুল করবে না। এরকম ঠিক না আমি ঠিক? মা বোনেরা সাবধান, আম্মারা সাবধান। তুমি মৌলানার বেটি হও, মুক্তির বেটি হও, মুহাদ্দিসের বেটি হও, প্রেসিডেন্টের বেটি হও, চিফ মিনিস্টারের বেটি হও, এমএলএর বেটি হও, প্রেসিডেন্টের বেটি হও, কাউন্সিলরের বেটি হও, প্রফেসরের বেটি হও, প্রিন্সিপালের বেটি হও, তোমার স্বামী যাতে তোমার উপরে নারাজ না হয়। রাসূল বলছে, তোমার স্বামী যাতে তোমার উপরে আনন্দিত থাকে, খুশি রাজি হয়ে থাকে, তুমি যদি স্বামীকে রাজি করতে পারো, হ্যাঁ বা ওই স্বামী যদি আপন করতে পারো, মা তুমি হবে জান্নাতি, তুমি হবে নেক নারী। হযরতে মা আয়েশা আম্মাজান রাসূলুল্লাহ বাড়ি দিকে গেলে, মা শুনুন গুণবতী নারী মা আয়েশার কি অভিযোগ গুণ নাকি গিয়েছিলেন। আয়েশা যখন নবীজি বাড়ি যায়, আয়েশা নবীকে খানার জন্য আইটেম তৈরি করে দেয়। নবী যখন খানা খায়, আয়েশা নবীজির সাথে একে পেয়ালায় খানা খায়, একে থালি খানা খায়। নবী দেখে রে আয়েশা আমার থালিতে খানা খায়। নবীর স্ত্রী মা আয়েশা গোশগুলো খায়া হাড্ডিগুলো রাখি দেয়। আমার নবী এত দয়ালু রে, আয়েশার কামড়া হাড্ডিগুলা, আয়েশার কামড়া হাড্ডিগুলা নবীজি চুষি চুষি রস খায়। আয়েশা যে গিলাসে পানি পান করে, যে মশকে নবীজি অন্য সাথে ঠোঁট লাগায় না, আয়েশা যে সাইডে ঠোঁট লাগায়, নবীজি সেই সাইডে ঠোঁট লাগায়। আয়েশা আম্মা জান বলে, গো নবী, আমি গোশ খেয়ে হাড্ডিগুলো রেখে দিলাম, আমার কামড়া হাড্ডিগুলা আপনি কেন খাইলেন? ও গো নবী, যে মশকে ঠোঁট লাগে পানি খাইলাম, আপনি সেই জানি কেন পানি খান গো? নবী বলছে, আয়েশা তুমি শুনতে চাও, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, তুমি যে সাথে পানি খাবা, আমি রসুল যদি সেই সাথে পানি খাই, আয়েশা রে এই পানিটা আল্লাহর কাছে রহমতের পানি হয়ে যায়, হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মতিরা খাইবে, স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত বাবা স্বামীর আইটে বস্তু খায়, তোমার তি খায় বাবা। খারাসি যদি কালে বালে ভাত ছাড়েন, হাঁসের গোসু দেই মন মানে না, খুব ভাত নিলেন, তোমার খায় খাই হইলে বু দেখতো গেলে আপসা মাল্লা কইছে স্বামীর আইটে বস্তু খান, বু খান কেন করি, দিনে তো কয়েক প্যাকেট যে খয়নি খাই বু, সেরা সেরা মুখ গুণ আপনি খাওয়া যায়, তুই কত খাসি নিতে জীবনে খান না, এলা বুধবার না খান, বুধবারের দিন কার সাথে খালু, আমার বড় ভাইজি দারগা নোয়া, ভাইজি বির খনি বিড়ি না, মাঝে মাঝে উস ফিল্টার গোল ফেলা খায়, মুখ সারা ভাত খায় না, তুই এখন ঠিক না ঠিক বাবা।
কদিন আগে ওয়াজ করবে কেন বহরমপুর বাবা। এইবার নেপাল গেছো 29 নভেম্বর নেপাল রাজ্য গেছো সভা করবে এক মাদ্রাসা। জেলাটার নাম হল নেপালে একটা জেলা গেছো, সে জেলাটার নাম ঝাপা জেলা। তা গেলুম ওই দিন ট্রেনে তো দেখুন ট্রেনে উঠিয়েই দেখুন S74 ডাব্বাতে 62 নম্বর সিটে বসছে ভাই সময় অনলাইনে টিকিট উঠিয়ে দেখুন চ্যাংড়াগুলো মোক সালাম দেয় ওই ডাব্বা। মুড়ি আমার এই মুড়ি দান আরে বাবা পরে বাড়ি রে হুজুর কাইকা ফগড়ে গ্রাম কাইকা গোসাইগাঁও কাইকা কোকড়াঝাড় আমার এই বাবা জান করে হুজুর বাঙ্গালোর যাই তোমার সবার ডেইলি ইউটিউব দিয়েই বাবা জিত করি থাকো আমি ঘুমেম কালকে সভা আছে দেখুন ঘুমে এলাম না কাক কাই ঢিকবে নাকি ইয়ে ঢিকবে নাকি ওই নাকো ঢুকবে নাকছে মুখে এখন তামসা একটা চানা কাহাও ঢিকে না এত ভদ্র কানে দুইটি হেডফোন লাগিয়ে দিয়ে কি জেলা গান দিছে নিজের স্বরূপ নিজে ঘুরবে লাগছে গানের তালে তালে এমন ঘুরে কেড়ে গানের মজা নিজে ঠ্যাং দোতলা ডাং বানাচ্ছে যেত দোতলা ডাঙায় ঠ্যাং এখানে সরু গোড়ায় ভাড়া এটি ফোপা ফোপা ফুটে ফুটে এটা ফেলো তো ফুটে ফুটে আরে বাবা বাঙাল জান তোমার সরু কেটে ভাড়া এ গোড়ায় সরু দেখা যায় তোর ফুটে করছেন তোমরা তোমার আলে মানুষ এলে প্যান গুণ বোঝায় এলে আমরা হ্যাঁ জানি বাবা তোমার তো এই প্যান আছে আছে আল্লাহ ওই প্যানে একটা গুণ আছে বাবা নিজ প্যান রাখা নিজ পায়ে টানে উপরে পায়ে যায় না খালি দেখবো এমন লাগাচ্ছে এক সময় এই এমন লাগাচ্ছে ওই প্যানের গুণ রে বাবা যদি ওই প্যান পিনি যদি একবার 5GB মোবাইল নিয়ে বসছে বা যদি একবার কালে ভালো যদি মাথা নিচু করে যদি একবার যদি বাবা সিরিয়াল দেখা শুরু করছে 5 পায়ে দেখবো শিলিগুড়ি টান গোটায় দেখা যায় তোরা কান ঠিক না বিঠি তোরা কান ঠিক না বিঠে বাবা তোরা বোঝো না বাবা রে তুমি মুসলমানের ঘরে যাও নিয়েছো বাবা বাবা তুমি কেন এই প্যান্ট পরো তুমি কলেজ যেতে পারো বাধা নাই তুমি বিএন কলেজ পড়ো বাধা নাই তুমি MA পড়ো বাধা নাই তুমি কটনে পড়ো বাধা নাই আমি আফসার মাওলানা 94-এ প্রগতি মহাবিদ্যালয় একটা খাতা নিয়ে কলেজে যাই আমি যখন আগমনী হাই সেকেন্ডারি যাই জাইনাল প্রিন্সিপালের কলেজে আগমনী হাই সেকেন্ডারি 23 বছর প্রিন্সিপাল জাইনাল বাসি ছিল আমি অনন্তমন হাই স্কুলের ছাত্র আমি বিস্ক অনন্তমন হাই স্কুল মেট্রিক দিয়েছিলাম আমি যদি কলেজ জীবনে খাতা নিয়ে যাবার পাই কলেজ পড়া যাইজ আছে বাবা MA পড়া যাইজ আছে আব্বারে ডাক্তার হওয়া দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে ম্যাজিস্ট্রেটের দরকার আছে মাওলানা দরকার আছে মুক্তির দরকার আছে মৌলবীর দরকার আছে হাফিজের দরকার আছে মুন্সির দরকার আছে কাজীর দরকার আছে প্রেসিডেন্টের দরকার আছে MLA দরকার আছে VDP দরকার আছে সব ডিগ্রিওয়ালা দরকার আছে কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে এখন ঠিক না পিঠে বাবা হুজুর কলেজ পড়লে খারাপ হয় না নো আমি কলেজের স্টুডেন্ট তো আমি কলেজে গেছিলাম আমার স্যার এই গত সোমবারে দেখা হলো মেহবুব স্যারের খোদার কসম স্যার চা খেয়ে আছে মেহবুব স্যার আমার অ্যাসামিজ দিয়েছিল MIL কলেজে মেহবুব স্যার এলাও চাকরি আছে মক্কা জনাব কেমন আছে খোদার কসম এই পর্যন্ত আমার নাম ধরি রাখে না স্যার জনাব বলি কয় কেন কয় রসুলের সুন্নত থাকার জন্যে আমার কলেজ জীবনে কোনো উস্তাদ আমার নাম কয় নাই জনাব কেন বলছিলেন নবীর সুন্নত থাকার জন্যে রসুল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি যে একটা নবীর সুন্নতকে ভালোবাসতে পারবে নবীর অন্তরে ভালোবাসতে পারবে যে নবীর একটা সুন্নতকে ভালোবাসে আল্লাহ রসুল বলছে সে উম্মতটা আমাকে ভালোবাসে যাবে কোন সুবহানাল্লাহ আব্বা কলেজ চলা যাই যাচ্ছে বাবা তুমি কলেজ পড়ো বাধা নাই এইরকম প্যান এটা মুসলমানের প্যান না এটা ভারতের জমিনে খ্রিস্টান নাসারারা বুদ্ধি করলো ভারতের মুসলমানের ছেলেগুলোকে লাঙ্গায় উলঙ্গ যাতে বেড়ায় যাতে মুসলমানের পরিতৃপ্ত থাকে না যখন ঠিক না ঠিক তাতে মুসলমানের পরিস্থিতি থাকে না বাবা তুই বড় ভাই তুমি ওই পোশাক পরা যাবে না তোর ছোটো ভাই আছে হাই সেকেন্ডারি পড়ে তুই বড় ভাই আমি পড়িস তো ওই পোশাক পরা যাবে না তোর ছোটো বোন একটা কলেজে পড়ে তুই বড় ভাই তুই বাড়ির একদম বড় গার্জিয়ান তোমার ওই পোশাক পরা যাবে না তোর ভাতিজা একটা হাই সেকেন্ডারি পড়ে যেরকম ঠিক না ঠিক তুমি যে পরিবেশ বানাবা সেই পরিবেশ গঠন হবে যেরকম ঠিক না ঠিক
আমার মা বোনেরা, আম্মারা, সোনারা, কেন বললাম বাবা কষ্ট পেলেন নাকি? জোরে খান, আব্বার জোরে খান। আরে বাবা রে, কষ্ট পেলাম নাই বাবা। আল্লাহ নবী বলছে তোর হায়া নাই, শরম নাই, তোর ইমান নাই। তুমি একটা মুসলমান এখন জন্ম নিয়েছো, তোর হায়া শরম আছে? ও আমা বলে যাক, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি ঘরের মধ্যে ছিল, বিবিরা তার খেজমতে পাগল। নবীজি স্ত্রীরা নবীর সাথে গল্প করে নবীর খেজমতে স্থির হয়ে আছে, নবীর খেজমতে আনন্দ হয়ে আছে। এমন সময় একজন সাহাবী নবী দেখা করার জন্য গেলেন। নবীকে ডাক মারতেছে, রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবুল্লাহ, ওগো নবী, আমি কয়দিন ধরে তোমার দেখা পাই না। নবী গো, আমি খুঁজতে খুঁজতে তোমার বাড়িতে আসলাম। নবী বলল, কে রে? কজ হুজুর, আমি হলো আব্দুল্লাহ উম্মে মাকতুম, আমি অন্ধ সাহাবী, আমি তোমার সাথে দেখা করতে আসলাম। নবী বলে, বিবি রে, ও বিবিরা, আমার খেজমত থেকে তোরা আড়াল হয়ে যাও, আমার সামন থেকে আড়াল হয়ে যাও। আমার একজন সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ, চোখে দেখে না, আমার ভালোবাসা তার অন্তরে ঘুরে, আমাকে মদিনায় না দেখার জন্য আমার বাড়ি মুখে ছুটিয়েছে। এ বিবিরা, তোমরা একটু আড়াল হয়ে যাও, আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আমার কাছে আসতে দাও। হযরত মায়েশা বলো, গো নবী, আব্দুল্লাহ উম্মে মাকতুম তো অন্ধ, আমাকে তো দেখতে পারে না, উনি তো বলতেও পারবে না আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোনো সান দেব না, ওনাকে ভিতরে আসতে বলেন, আমরা তোমার কাছ থেকে কেন যাব, উনি তো চোখে দেখে না। নবী বলছে, আয়েশা বিবিরা শোনো, আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ হতে পারে, না দেখতে পারে, তোরা বিবিরা তো দেখো। আয়েশা, আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ হতে পারে, তোরা তো অন্ধ না, তোরা তো দেখো। আব্বা, বর্তমান যুগের নারী দেখে, সব দেখে, এটা বুকে না পুরুষ, কোন টাকা চুরিয়ালা ফেরিয়ালা সাইকেলের মধ্যে একটা বক্স লাগায়া বাড়ির সামনে দিয়ে যে একবার কাজ চুরি, এস কি যে মন্ত্র পড়ে রে বাবা, পালে চুরিয়ালা গেলি খাবার চাই, ঠিক না বি ঠিক? জোরে খান বাবা, তোমার জায়গা নাই বাবা। তারপরে আমার আসরে বাবা চুরিয়ালা মাঝে মাঝে একটা হুজুর কলে এক চুরি বেচন 50 টাকা লস গেল 300 টাকা, কে কাই করে চুরি নিয়ে যায় মুজিয়ে বাংলা আছে না নাই? হ্যাঁ, চারশো শ্বশুর কইছে, ও বউ তোমার আক্কেল নাই বাড়া, তোমার নেয়া বউ, তোমরা কেন দোকানিকে যাচ্ছ, এলে বউ 3-4 মা হচ্ছে, এলে বা সরম লজ্জে গেছে, তোমার সরম নাই? এই দোকানিটা তোমরা বংশ দিয়ে সাই করছেন? হ্যাঁ, মোর মার বংশ জানেন? এর বাড়ি নেই শৈলমারি, মোর মার বংশ ধুবি ডিস্ট্রিক্ট গোড়ায় নেওয়া। কেমন বংশটা? স্রোতেই দল ফেরি মেলায় বেসায়, জানেন না? হুস মতন কথা, কারণ মা শুলে গাইল পারিবে, জানা? মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মিতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক করে বাপ, তাকে দেয় হাত আগে বাপ, চিনে জানা নাই রে বাপ। এই যে চুরি পিনবে তোমার নাই রে বাপ, দোকানে কে ভাবি চুরি ভালি 60 টাকা দেওয়া হবে, কিন্তু আজ মুই হাতত দিয়ে দেখ 1 টাকা লাগবে নয়। দোস্তানি দোস্ত শয়তান কা দোস্তানি হাত আগে দে, কহেন ভাঙ গিয়ে হাতত ভাঙুক, যেরকম ঠিক না? আমি ঠিক আবার নারী যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন না হয়, ওই নারী দিয়ে সংসারকে মানা বড় কষ্ট হয়ে যায়, ওই নারী দিয়ে ইসলামকে জিন্দা রাখা বড় কষ্ট হয়ে যায়, ওই নারীর দ্বারা ইমানকে জিন্দা রাখা বড় কষ্ট হয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? যুবক এসে বলছে, মা, আম্মা, কেন বাবা, আমার কি বা একটা কথা বলতে চাও? মা, কাল থেকে দেখি মা তুমি বলতে চাও আর বলো না কেন? মা, মা আমি অফিস যখন চলে যাই, আমি বাড়ি এসার পরে করে মা তুমি কি বা কথা কবার চাও, বলো না কেন? মা, মা বলছে, বেটা রে, তুমি একজন অফিসার মানুষ, আমার একটা বেটা তুমি, এ বেটা
ছোট কালে বাবা হারাইছো, জীবনে তোর বাবার কষ্ট দেখাই নাই, বাবার এত পড়াশোনা করে দিলাম, বাবা চাকরি নিয়ে দিলাম, আব্বা আমি বুড়া হয়ে গেলাম, তোমার অফিস আদালতের টাইম টেবিলের খানা আমি জোগাড় দিতে পারি না। আব্বারে আমি কথাটা বলতে চাই, তুমি রাগ করবি নাকি? না মা, রাগ করবো না, বল মা। মা জীবনে রাগ করবো না মা, জীবনে বাবার আদর পাই নাই মা, তোর আদর পেয়েছি। মা বলছে বাবা আমি এই বয়সে রান্না বাড়া করি তো খোয়াইতে পারবো না। বাবা অমুক গ্রামে অমুক গাছাগার মধ্যে একটা আমি মেয়ে দেখি আসছি বাবা, মেয়েটা আমার পছন্দ হয়েছে মা, ওই মেয়েটাকে আমি আনি তোর বৌমা বানাইতে চাই। বাবা ওই মেয়েটা যদি আমার বাড়ি পুত্র বধূমা হয়, বাবারে আমি বড় শান্তি পেয়ে যাও। এই কথাটা তোমাকে খুলি বলতে চাই, দিতে চাই না। ছেলে বলছে মা কেন আফসোস করিস মা, ওই বউ যদি তোর পছন্দ হয়েছে মা আমার বাধা নাই, এক কোণে মা মোহরানা বাঁধলে বিয়েও চুক্তি করে বউ আনি দে মা, আমি এই বউ নিয়ে সংসার করে খাবো। জোরে সুবহানাল্লাহ। অফিসের খবর পায়, মার কথা দিনেই করবে না, মার পছন্দ হলো, মার পারমিশন হয়ে গেল, বউ চুক্তিপত্র হয়ে গেল, বিয়ে করে বাড়িতে বউ আনলো। বাসর ঘরে বলছে বিবিরে একটা কথা বলে খারাপ পাইও না, কেন? আমি তো অফিসের মানুষ, সারাদিন অফিস আদারে ব্যস্ত থাকি, আমার মা বড় আল্লাহওয়ালা, আমার মা পরেহেজগারি, আমার মা কোরআন তেন পড়ে আল্লাহ, আমার মা 5 ওয়াক্ত নামাজি, আমার বাবা মুত্তাকি, আমার মা তসবিহ তেলাওয়াত করে, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে। বিবি আমি অফিস যাওয়ার পরে তুমি আমার মার খেদমতে থাকবি, আমার মা উজুর পানিটা দিবি, আমার মা যখন যেটা চাবে সেটাই দিবি, আমার মাকে যদি খুশি রাখাইতে পারো আমি তো স্বামীর উপরে খুশি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী তা আদেশ করে চলে গেল। হায় রে বেঈমান বিবি, হায় রে নাম টেবিল বোঝে না, নামাজের টাইমও বোঝে না, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, বেঈমান বিবি টিভি নিয়ে সিরিয়ালে বসে যায়, মুয়াজ্জিনের আযান শুনি শ্বশুরি মা টান সবার পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বশুরি কইছে বা ও মা, আম্মা গো টিভি বন্ধ কর মা। মা মসজিদের মধ্যে ধর্মশালা বাজারে আজান শোনা যায়, মা বাড়ির দেখা যায় না, মারে টিভি বন্ধ কর মা। মা তুমি পরকাল ভয় করো না মা, উজু করি আসো মা, একসাথে আম্মা নামাজ পড়ি নেই। বৌমা আর কথাও শোনে না, টিভির ভলিউম বেশি করে বাড়াইয়া দেয়। এমন করি করি যখন নামাজের টাইমটা চলে গেল, আসরের আযান মুয়াজ্জিন ফুঁকাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাশুড়ি মা শুনতে আল্লাহ জহরটা আমি বন্ধ করতে বললাম, বন্ধ করলো না, আসর চলে যায় এখনো বন্ধ করে না। নাচতে বলছে বৌমা জহর পর্যন্ত তুমি সিরিয়াল কেন বন্ধ করো না মা? মা রে আল্লাহর ভয় কি তোর শরীরের মধ্যে আসে না? মা তুই কি কবরে যাবা না? মা তুই তাড়াতাড়ি কি কবরে যাই নাই? মা তুই কি পরকাল তাড়াতাড়ি ভরিয়া গেছো? লাস্টের মধ্যে বুড়ি কি বলছে, বুড়ি রে জহর থেকে শুরু করি এখন পর্যন্ত আমার সিরিয়াল দেখে শান্তি করলে না। বুড়ি জীবনে কত পাপ করছি, বুড়ে বসে তোর পাপে চিন্তা কর, মোর পাপে চিন্তা করা বাদ দে। বুড়ি আজকে যেটা যন্ত্রণা করলু রে, মনে রাখি আজকে সিরিয়াল দেখে আমার শান্তি দিলি না। লাস্টের মধ্যে বউ রাগ করি কেবল সিঁড়ি টিড়ি দিয়ে সন্ধ্যা নাই হইতে যায় টিভির ঘরের দরজা, ঘরে মেন ঘরের দরজা দিয়ে লাইট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায়। স্বামী নতুন স্বামী গো, অফিসার মান অফিস করি, বাজার কথা মনে হয়, মাছ মাংস নিয়ে সবজি নিয়ে হাসি হাসি বাড়ির মুখে আছে,
ঘরের দরজা আসি ঢাকায় বিবি রে, ও বিবি সন্ধ্যা হয়ে যায়, বাইরে লাইট অফ কেন, ঘরের লাইট অফ কেন? বিবি দরজা খুলি দেখো কত মাছ, কত মাংস, কত সবজি আনছি। বিবি তুমি রান্না করো, আমার সোনা মাটা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান বিবি শুনে দেয় না। দ্বিতীয় ডাক যখন দিল বিবি শুনে দেয় না। তৃতীয় ডাকের সময় বিবিকে নাম ধরি বলে, বিবি তুমি আমার আওয়াজ কি তুমি পাও না? তৃতীয় বেরোর বেলা বিবি দক করি দরজা ধাস করি খুলি দিয়ে, বাইরে ভিতরে লাইট অন করে দিয়ে, টেবিল থেকে একটা খাতা কলম আনি স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, অফিসের ঝোলা রাখি দিয়ে তাড়াতাড়ি দরখাস্ত লেখো। কিসের দরখাস্ত? কয় তালাক নামাটা লিখিয়ে দাও, 3 তালাক বাইন করে সই করে দাও, আমি এখন বাপের বাড়ি চলিয়ে যাব। স্বামী আহাম্মক হয়ে গেল, বিবি এলাই একটা মাস হয় নাই তো বিয়ে করা, কোন সত্যি আমি তোকে তালাক দেব? বিবি তোর মাথা খারাপ হলো নাকি? আমি কোন সত্যে তোকে তালাক দেব বলো? স্বামী গো, স্বামী আমি আমার একটা বাপের একটা মেয়ে গো, আমার বাবা কত টাকা বেতন পায়, আমার বাবা আমার কোনোদিনও ফেলে দিবে না গো স্বামী। আপনি অফিস যাওয়ার পরে তোমার মার জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। ও গো স্বামী, আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমার উপরে কত না লাঠি টাচ করে, তোমার মা কত যন্ত্রণা করে, আমি সহ্য করতে পারি না। স্বামী গো, দয়া করি তালাক নামা দিয়ে দাও, আমি বাপের বাড়ি থাকি যাব, বাপে কোনোদিন বেটি ফেলে দেবে না। স্বামী বলল, বিবি হতেই পারে না, আমার মাই তো বদল দুঃখ করছে রে, তোর গুণ মা বিয়ে হওয়া 1 মাস থাকি তোর কথা মোর কাছে ভ্যান ভ্যান করে। রে বিবি, মিথ্যা কথা বললি কেন? সত্য করে বল। আমার মা দ্বারা কোনোদিন গ্রামের কোনো মহিলা কষ্ট পায় নাই, তুই নিজের বৌমা খোঁজ রে, আমার বিশ্বাস হয় না। বিবি আমি তালাক নামা লিখতে পারবো না। স্বামী গো, আমি এখন চলিয়ে যাব। স্বামী বলছে, বিবি রে, যদিও মা তো তালাক নামা দিতে হয়, বিবি 5টা মিনিট দাঁড়াও, আমি ঘরে যে মার মুখে শুনিয়ে, মা যদি তোর বিড়ে নারাজ হয়ে যায় রে, আমি এখনই 3 তালাক বাং দিয়ে কাগজ হাতে দেব, খুশি মনে বাড়ি যাবা, তালাক নিয়ে বাড়ি যাবা, খালি হাতে তো যাওয়া লাগবে না। অফিসার মার ঘরে দরজা যখন যাবে, বিবি টানি ধরে বলে, না মার ঘরে যাবেন না। কে? আমার মার মুখে শুনতে হবে রে বিবি, আমি মার মুখে শুনলে সব সিদ্ধান্ত দিতে পারবো, এর আগে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। বিবি জবাব দেয় না। স্বামীর হাত থেকে সন্দুকের চাবিটা কাড়ি নিয়ে ওই গালা খুলিয়ে বাপের দেওয়া সোনা হাতে সোনা, গালার সোনা, সব গয়না পাতি হাতে নিয়ে বলে, বিবি স্বামী গো, চলে গেলাম, এই বাড়িতে জন্মে আমার মুখটা আর জীবনে দেখতে পারবেন না। অফিসার দৌড়িটা বলছি, বিবি ও বিবি, 1টা মিনিট সময় দাও আমাকে, তোমার গয়না তুমি নিবা বাধা নাই, আমি মার মুখে খালি 1 মিনিটে কথাটা শোনো রে। মা যদি রাজি নাই, খালি হাতে কেন যাবা? তালাক নামাটা নিয়ে তুমি বাড়ি যাবা। বেঈমান বিবি ঘরের শুলিতে দাঁড়িয়ে রইল। অভিশাপ মার ঘরে দরজায় দিয়া ডাক দেয়, মা মা তুই কি করলি, মা তুই কি করলি, মা তোর কথা মতে এত সুন্দরী বউ আনি দিলি, মা আজকে কেন মা বৌমা আমার কাছে 3 তালাকে বাঁচায়? সত্যি করে বল মা, মা তুমি কি দোষ করলি রে মা? আজকে বৌমা কেন মা তোর তালাক নামা লেখি যায়? মা এক ডাকে শুনতে পারে নাই রে মা, তাহাজ্জুদ পড়া মানুষ, একটু ঘুমের ভাও ধরে গেছে। মা 2 ডাক যখন দিল, অফিসার চোখের পানি ফেলে কানলে, মা রে
জীবনে কোনোদিন কোনো মহিলার মুখে তোর কষ্টর কথা শুনি নাই। আজকে তোর বৌমা কেন মা তোর ক্যারেক্টারের কথা আজকে আমার সামনে বলে। সত্যি করে বল মা, ছেলে যখন কান্দি কান্দি দরজার বাইরে ডাকায়, মা ঘুম ভাঙিয়ে গেছে রে, আমার আব্বা কেরে কান্দে রে, আমার বেটা জীবনে কান্দতে দেই নাই, বাপ মরে গেছে কোনোদিন কষ্ট দেই নাই। দরজা খুলি দিয়ে বেটাকে পাঞ্জা করে ধরলো, আব্বা আব্বা তুই এতদিন পরে কেন বাপ তুই মোর সামনে কান্দিস? বাবা রে, তোর আব্বা মরে গেছে, জীবনে কোনোদিন চোখের পানি ফেলাতে দেয় নাই। আব্বা তোকে এত পড়াশোনা করি চাকরি নিয়ে দিলাম, বাবা সুন্দরী বউ আনি দিলাম, কোন দুঃখে তুমি কান্দো আমাকে খুলি বলো। তখন বলছে মা, মারে যে বউ তুমি আনি দিচ্ছ মা, দেখবে মা বাইরে দাঁড়িয়ে আছে, বেডিং পাথর সোনার গয়না নেকলেস সব নিয়ে নিছে মা। মা মোর কাছে 3 তালাকটা লেখি পড়ি চায় মা। বল মা, আমি অফিস যাওয়ার পরে মা তোর বৌমার সাথে তুমি কি ব্যবহার করো? মা বলছে না মানি, আমি বৌমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করি না। ওই নামাজের সময় হলে নামাজের কথা বলি, আর মাঝে মাঝে আম্মা করি আমি ডাকি। পরকালের কথা বলি, জাহান্নামের কথা বলি, জান্নাতের সুখের কথা বলি। তোর বউ আমি কোনো কথা বলে না। অভিযান বলে রে, হতে পারে না এই কথা আমার বউ কোনোদিন তালাক নামা নাইতে পারে না। সত্যি করে বললে মা কোনো কথা গোপন রাখবি না। মা এত প্রাণ খুলে বলে রে, ওই দিন মার কথাটা অফিসারের অন্তরের মধ্যে আর ভালো লাগে না। অফিসার মনে মনে বলে রে, এই বউ চলে গেলে এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনি চলে গেলে কালকে আমার চাকরি থেকে সাসপেন্ড রাখে দেবে, আমার বউ চলে যাবে রে, আমার চাকরিও চলে যাবে রে, এই জীবনটা আমি বিবার নষ্ট করিয়ে ফেলাবো। মা বারবার ধমক দিয়েছে, বল মা বল, মা তোর বউ চলে যাবে মা, তাড়াতাড়ি সত্যি করে বল। হায় রে মা, এত প্রাণ কোলে বলে রে, ওই দিন আর মার কথা অফিসারের কাছে ভালো লাগে না। মা তো কয় বিশ্বাস মার কথা অন্তরে আসে না। অফিসার মনে মনে ভাবলো রে, আজকে এই বুড়ির জন্য মোর জীবনটা ধ্বংস হয়ে যায়। হায় রে, বিবি ছটপট করিতেছে রে, মাও কোনো কয় না। লাস্টের মধ্যে অফিসারের মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে গেল রে। মা বুড়ে মানুষ হাঁটতে পারে না, লড়তে পারে না, এগর ওগর গেলে খানা খাইতে গেলে বাথরুমে গেলে ওই হাতে একটা লাঠি ব্যালেন্স দিয়ে ঘর ঘর যায়, খানা খাতে যায়, ওই লাঠিটা মা শীতনে খাড়া করে থুয়ে ঘুমিয়ে যায়। বেঈমান অফিসার লাঠিটা যখন সামনে দেখলেন, বুড়ি যখন কথা বলিস না, ওই বেঈমান অফিসার মা হাতের লাঠিটা তুলিয়া এমন জোরে মা শরীরের মধ্যে টাং শুরু করে দিলে। মা বলে, মালিক রে আর মারিস না রে বাবা, মারিস না বাবা, আমি সহ্য করতে পারি না। মা বিছনায় ফেলে দিয়ে চলে গেলেন। বেঈমান বিবি মুস্কি হাসি দিয়ে বলে, স্বামী গো তোমার বিচার ন্যায় পাইলাম গো, আসো গো স্বামী, আর জীবনে বাপের বাড়ি যাব না, সুখের সংসার বানিয়ে এখানে খাবো। বিবিকে নিয়ে ঘরের মধ্যে আনন্দ করেছে রে। মা লাঠির বাড়ি গিয়ে সারা রাত কানলে রে, তাহাজ্জুদে পড়ে দিব রে, সারা রাত মা যাই মতলে ভিজিয়ে দেয়, ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে কান্দে আর বলে, আল্লাহ
এমন একটা সন্তান তুমি আমাকে দিলি রে আল্লাহ। আমার স্বামী যতদিন সংসার করে গেছে আল্লাহ, জীবনে একটা ফুলের টোকা আমার গায়ে দেয় নাই আল্লাহ। এমন কুসন্তান আমার কেন পৃথিবীর জমিনে দিলি আল্লাহ? এমন পিটাই করছে আল্লাহ, আজকে আমি দাঁড়াইয়া থাকলে শরীর পর্যন্ত ব্যথা করে। 2 দিন চলে যায়, বেঈমান বেটায় কোনো খবর নেয় না, সব বৌমা খবর নেয় না। মা না খেয়া ঘরে পড়ে থাকে রে। 3 দিনের বেলা মা খিদার জ্বালা সহ্য করতে পারে না, গ্রামের মধ্যে যায়। গ্রামের সব ছেলেরা বলে ফুবু মা, খালা আম্মা, তোর সুগুত কেন খালা পানি? ভাই না বড় অফিসার, কোনোদিন আমার গ্রামে তুমি ঘুরতে আসো না, আজকে কেন খালা আম্মা কালো? খুলি বলো তোমার কি হয়েছে, আমার খুলে বলো। খালা জানে রে, এই বাগড়িরা যদি গুলি বলি তোর ভাই অফিসার আমাকে 2 দিন আগে লাঠি দিয়ে ফিরছে। গ্রামের সব ছেলেরা আমার বেটা ডাঙে শেষ করে দেবে। মার এত ধৈর্য রে, গ্রামের কোনো বাগিনা ভাতিজাকে কুলি বলে না। মা বুকের মধ্যে পাশান দিয়ে ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত রয়। 4 দিনের বেলা মা টান টুপলা নিয়ে বিরিয়াসি স্বামীর কবরের পাশে কান্দে। স্বামী গো, প্রতিদিন দোয়া করছি তোমার কবরের দিকে তাকায়া, আজ থেকে আমি চলে যাই। এই দুষ্ট বেটার কাছে থাকতে পারি না, এই বেটার চাকরির টাকা খেয়াল ইবাদত করা আমি মা রাজি না। স্বামীর কবর দেখি টোফলা পুষে বাঁধিয়ে স্বামীর কবর দেখে, সামনে কান্দি কান্দি যায়। বাড়ির দিকে তাকায়, স্বামীর কবরটার দিকে তাকায়। স্বামী গো, আপনি কবর হ্যাঁ বাড়ির পাশে থাকেন, আমি জঙ্গল পথে রাস্তাঘাটে জঙ্গলে পড়ি মারব, তবু এই রকম বেকার খানা পয়সা খেয়ে ইবাদত করব না। মা বাড়ির দিকে বাড়ির থেকে বেরিয়ে চলে গেল। 1 দিন 2 দিন চলে গেল, মাস পার হয়ে গেল। হঠাৎ করে একদিন আনন্দ সহকার অফিস করি বাড়ির দিক থেকে আসতেছে, রাস্তার ধারে দেখে বাজার সাইডে একটা ধর্মসভা, বাজারের ক্যালমেল। ওই সময় দেখতেছে অফিসের কানে আওয়াজ, আলেমদের আওয়াজ। উনি মনে করলো আমি আমার জীবনে আলেমদের ওয়াজ শুনি যাই, আজকে বাজারে যখন সভা আমি 5টা মিনিট ওয়াজ শুনিয়ে যাই। অফিসার দাঁড়াইয়া ওই সময় আলেমের কাছে ওয়াজ শুনতেছে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে সবচাইতে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলল কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। মাওলানা বয়ান করছে বাইরে ওয়াজ শুনি বাড়ি দেবেন রে ভাই, এই হাত দিয়ে যাতে তোর মা কষ্ট পায় না, তোর বাবা কষ্ট পায় না, এই হাতের দ্বারা যাতে তোর বাপ কষ্ট পায় না, মা দুঃখ পায় না। এই হাত যদি তোর মার শরীরে আঘাত করে, বাবার শরীরে আঘাত করে, ভাই রে ওই জাহান্নামে আগুনে তোমার হাত দাউ দাউ করে জ্বলবে। অভিযান শুনতে শুনতে আর রাস্তায় থাকতে পারে না। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ সৎ ব্যবহার ইহসান করো। অবিচার নিজে নিজে কাপের কান্দে, আল্লাহ কি করলাম? এত সুন্দর হাত যদি আমার জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়, আল্লাহ আমি কয় মাস আগে আমার মাকে লাঠি দিয়ে পিঠাই করলাম। অফিসে দৌড়ি দেয়া ওই সবার মোল্লা সাহেবের পায়ে ধরে বলছে, হুজুর এই বয়ান আর মুখে আনবেন না কে বেটা, হুজুর গো
আমার হাত দিয়ে আমি আমার মাকে কয় মাস আগে আমি পিটাই করেছিলাম, হুজুর দোয়া করি দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। মরনা বলছি বেটা রে, আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের মানুষের যদি পা ধরি কান্দ, তোমার মা যদি মাফ করে না দেরে ব্যথা, আল্লাহ কোনো দিনও মাফ করবে না। বেটারে আমার পা তুমি ছেড়ে দিয়ে যাও, তোমার মা যদি বেঁচে আছে তাড়াতাড়ি যাও, আমার মতন করি তোর মার পা দুইটা ধরে কান্দিস। অফিসার কানতে কানতে ওয়াশরি পানি এসিয়া বিবির রুমের সামনে ডাকা, বিবি রে দরজা খুলি দে রে বিবি। বিবি বলছে স্বামী গো আজকে দরজা খোলাই আছে, শরীরে ব্যথা, মাথার ব্যথা, জ্বরের অনুভব, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে ডাল আছে, ফ্রিজে সবজি আছে, ফ্রিজে মাংস আছে, নিয়ে খান, আজকে আমি তোমার ভাত নিয়ে দিতে পারবো না। কন্ত বাবা এইরকম নারী জগতে আছে কি না? আছে না? তার ভাত নিয়ে খাবার বানা, চোখের সামনে ফ্রিজটা, তখন দেখছে বেচারা বিবি তখন উঠবে না, ফ্রিজের সামনে ভালো থালি আঁকলে নিয়ে অফিসার ফ্রিজের সামনে ভাত নেওয়ার কান্দে। আল্লাহ আমি বহুদিন থেকে আমি মা খাবার আর দেখাই নাই, আমার মা বোধহয় বিছনায় একে পড়ে আছে রে, আজকের খানা আমি একটার মুখে দানা দেব না, এই খানা খুলে নিয়ে যায় আমি নিজ হাত দিয়ে মার মুখে খয়ে দিই, আমি আবার মার পা দুইটা ধরি কানবো। খানা রেডি করলাম, অফিসের চোখের পানি ফেলে মা রুমের সামনে যে রাখায়, মা আমি বড় অপরাধী মা, আমাকে মাফ করে দে রে মা। মানে মা আমি সহ্য করতে পারি না মা, দরজা খুলি দে মা, আমি বড় অপরাধী। মা যে ঘরে নাই, সন্তানের জানালা, দরজা ধাক্কা মারি খুলি দেখে ঘরের ভিতরে খালি চৌকিটা পড়ে আছে, মা নাই কেরে, মা কোন রুমে ঘুমাইছে, বাড়ির সব রুমে ডাকায় কান্দে, কোন রুমে মা নাই। ভাতের থালিটা নিয়ে বিবির কাছে যা ডাকা, বিবি দয়া করি একটু বলবি রে কি আমার আম্মাটা কোন রুমে ঘুমায়, আমার আম্মাটা কোন ঘরে থাকে রে বিবি। বিবি চটকি উঠি বলছে স্বামী গো আজকে এতদিন পরে তোমার মার কথা মনে পড়লো, ও গো বোকা স্বামী, আমার কথা মতে আপনার মাকে লাঠি দিয়ে পিঠাই করেছেন। ও স্বামী তোমার পিঠাই খেয়া 3 দিন পরে তোমার মা কান্দি কান্দি এই বাড়ি ছাড়া হয়ে চলে গেছে, বহুদিন হয়ে গেল, আজকে তোমার মার কথা মনে পড়ে গো, তোমার মা বাঁচি আছে কি না আমি তোমার বিবি সঠিক বলতে পারবো না, তোমার মা কিন্তু এই বাড়িতে আর না। কি বলো? হ্যাঁ তোমার মা এই বাড়িতে আর পাবেন না, বহুদিন আগে চলে গেছে। অভিযান পথের তালি তুই একটা চিকুর দিল। বেবি কি বললি তুমি? বেবি রে কি বললি? ও বিবি আমার মাথা গরম করে দিলা, দৌড়ি যে আলমারিটা খুলি একটা ছুরি আনি, বলে বিবি কি করি বাড়ি, কি করি চাকরি, কি করি সম্পদ, কি করি নারী, বিবি মনে রাখো চলে গেলাম
যতদিন আমার মাটা খুঁজে পাবো না, জঙ্গল বন্ধু শহরের বিবি, অতদিন আমি এই বাড়িতে পা পর্যন্ত দেব না। অভিযান মাথা খারাপ হয়ে ছুরি নিয়ে যায়, রাস্তা পথে ডাকায় মা, ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা খেলে কান্দব নিশারাতে, ও মা তুমি অমর হয়ে থাকবা, মোর জীবনের তরে তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। অফিসার কান্তি কান্তি পাগলের ভেসে চলতেছে দেশ বিদেশে, মা আর কোনো জায়গায় খুঁজি পায় না, মা কোথায় গেলে পাওয়া যাবে? কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিব না, রক্ত মাখা শরীর ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তোলে। অফিসার কোনো জায়গায় পায় না মার তালাশ, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, খানা নাই পিনা নাই, জঙ্গলের পথে রাস্তা ঘাটে খালি মা মা করি পাগল সুরে কান্দে। কিছুদিন যাওয়ার পরে পূর্ণিমা রাত দেখে জ্যোৎস্না রাতের মধ্যে পাগল মা পায় নাই, আল্লাহকে বলছে আল্লাহ সত্যি আমার মা বোঝা মারা গেছে, আল্লাহ আমার মা বোঝা এই জগতে আর নাই, আল্লাহ আমার মা নাই। হাতের ছুরিটা নিয়ে কান্দে আর বলে সামনে একটা বাড়ি দেখা যায়, এই বাড়িটার দিকে দেখিয়ে বাড়ি চলি যাই রে, আমার মা সত্যিকার দুনিয়াতে নাই। অভিযান সামনের বড় বাড়িটার দিকে চলে যায়, তদন্ত করি দেখে কোনো আওয়াজ সারা শব্দ নাই। অভিযান সামনে একটা দেখে ভাঙা বাড়ি দেখা যায়, ওই ভাঙা বাড়িটার সামনে অফিসার যায়, অর্ধ রাস্তা নাই গেতে কেবা একটা কান্দনের আওয়াজ শোনা যায়, কেবা দোয়া করি বলছে আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি দিয়ে মারছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, সেদিন থেকে আমি বসি বসি তোর ইবাদত করি, আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করবি নি। অফিসার বলে রে কে রে ওই জঙ্গলে ভাঙা করে ধোয়া করে রে, লাঠি দিয়ে তো আমি মারছিলাম এক আমার মাকে, ইনি ফির কোন মা? অভিযান আস্তে আস্তে সেয়া দেখে ওই ভাঙা বাড়া ফুটে দিয়ে মা কালী অঞ্চল পানিয়া নামাজের দোয়ার মধ্যে, আল্লাহ আমি খালি মাটিতে নামাজ শুনলাম, আল্লাহ আমি দাঁড়াইতে পারি না, আল্লাহ বিশ্বের জ্বালা যন্ত্রণা। অভিযান বলছে মা আর কুদো করিস রে মা, আর কুদোয়া করিস না মা, আমি অপরাধী মা, মা আমাকে দরজাটা খুলিয়া দাও। মা বলে রে এই জগতে একটা সন্তান আমার ছিল রে বেঈমান,
আমি কোন দেশের শাড়ি আসছি রে, এত রাইতে আমাকে আরো জগতে মা কবে রে। মা ভাঙা বেড়া দিয়ে দেখে, ফুটে দিয়ে দেখে সত্যি ওনার বেটা অফিসার হাতে একটা ছুরি নিয়ে আমার ভাঙা ঘরের দরজায় মা মা করে ডাকছে। মা বলে রে, এনা হাতে কেড়ে দুধারি ছুরি রে। বৌমা বোঝায় কোন বা বুদ্ধি করি পাঠিয়ে দিছে সোনায়। আল্লাহ, আজকে আমি দরজা থেকে বেরিয়ে আমার কাল্লাটা দখন্ড করে দেবে। বেটা, ওই দিন যদি বুঝতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি কোনোদিনও তোর দরজা খুলি, তোর কান্দন শুনি আমি দরজা খুলতাম না। বেটা রে, আজকে তুই হাজারো যদি কানলো, হাজারো যদি মা করে ডাকো, আমি তো দরজা খুলি দেব না। দিবে গো। ওয়াজ করতে গেছিলাম বড় বেটা, ওই বাড়িতে খানা খায় মহিলাটা, খানা দিয়ে গেল, আরো আসলো, আরো পানি দিয়ে গেল। আমি বারবার তাকাই, মহিলাটা বলে হুজুর, আমি যখনই খানা ধরিয়াছিলাম তখন আপনি তাকান, যাইতেও তাকান, আসতেও তাকান কে? আমি বলছি চাচি আম্মা, আমার মা মারা যাবার 12 বছর হলো, আপনি যখন প্রথমে থালিটা নিয়ে আসে আমি মনে করলাম আমার মা কেন এই বাড়িতে। চাচি আম্মা, আপনি যখন ভাতের থালি দিয়েছেন আমার মার মতন হাতনি গুলা তোমার শরীরে, আমার মার মতন ভয়েস গুলা তোমার ভিতরে। ও চাচি আম্মা, আমি বারবার দেখি রে, আমার মা তো জগতে নাই, আমার মাটা কোথায় থাকে রে। চাচি বলো ব্যথা, আমাকে মা করে ডাকলি রে ব্যথা, আমার আরো বউ বেটা আছে, কথা দিলাম রে। ওরে বেটা, স্যার কেন মা বললি? যদি তোর মাকে শান্তি হয় আমি তো ফেলে দেব না, তুমিও আমার একটা বেটা। সভা করি বাড়ি যাবো, আমার মহিমা গাড়িতে তুলি দেয় বুঝায়, যা বাড়িতে যা, মাঝে মাঝে আসিস, ফোন করিস। বাড়ি আসি মা, বাড়ি আসি বড় ভাইকে বললাম, বড় বউকে বললাম, ছোট ভাইকে বললাম, আমার একটা মার মতন খালা আছে রে, মহিমা আছে। বড় ভাই বললো কেন আল্লিনের সাথে করি, মার মতন যদি দেখলে আমার মার আত্মাটা শান্তি হয়ে গেত। মাঝে মাঝে কল করতাম, কলে বড় বিজি দেখায় অফিসার মানুষ আমার ময়। আমি মনে করছি রে, এত বিজি কেন, পর কোনো দিন আপন হয় না। অফিসার বলছে মা আমাকে দরজাটা খুলি দাও। মা বলছে না না, আজ তুই মা করলে আমি দরজা খুলে দেব না। সব জানালে আজকে যদি মা আমার ক্ষমা করি না দেবে, এই জীবনের কোনো দাম নাই। লাস্টের মধ্যে মা দরজা যখন খুলি দিল, অফিসের হাতে ছুরি ফেলে দিয়ে আরাম করি পিউষের সন্তান পড়ে গেল। ছুরি এক জায়গায়, অফিসের এক জায়গায়। মা দেখলো রে, আর কেন মা কয় না রে। মা ভাঙা বেড়া দিয়ে দেখে সন্তান এক জায়গায়, ছুরি এক জায়গায়। সন্তানের মুখ দিয়ে গোল্লা পড়িতেছে, গোল্লা ভিড়াইতেছে। মা বলল রে, আমার সন্তান বোঝা বিষ খেয়া দিছে বেঈমান বউ, আমার বউ বোঝা সম্পত্তির লোভরে আমার সন্তানকে পাগল বানিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিল। আল্লাহ, আমি মা বাদি দেখতে সন্তান যদি মারা যায়,
এই জীবনে আমার কি মূল্য থাকবে রে? মা ছুরি ভয় করলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ দরজা খুলি দিয়া ওই দৌড়ি যে সন্তানকে বুকে অফিসারকে নিয়ে বলো, বাবা কেন বাথরুম মুখ দিয়ে ফেনা বাড়িতেছে, বাথরুম মুখ দিয়ে কেন গোল্লা বিরাইবা? বৌমা কোনো তো বিষ মুখে দিয়ে দিছে নাকি? আব্বারে কথা কোশনে কেন বা, যতবার তুমি ডাক দিছো বাবা তোর চুরির ভয় আমি দেই নেই শোনে, এখন তুমি একটা বার আমাক মা করি ডাকো, আমি খুশি হয়ে যাব। দেখরে মাকে ধরে রে, ওই সন্তানের আর জ্ঞান আসে না রে। মা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানকে বৌমা শেষ করছে, আল্লাহ আমার সন্তানের জ্ঞান তুমি ফিরিয়ে দে রে আল্লাহ। আল্লাহর কাছে কানতে কানতে বহুখান পরে সন্তান অফিসের জ্ঞান ফিরি দেখে রে। আমার মা আমাকে বুকে নিয়ে কান্দে, মার পা দুটা এমন ভাবে জোর করে ধরল, সোনা মা তুমি আমাকে বুকে নিছো রে মা, মা আমাকে মাফ করবি কি না মা? ওরে মা আমি তো কত কষ্ট দিছি রে মা, যদি মাফ করি না দিস মা আমি তোর পা ছাড়ি দেব না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল করে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তোলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তোলে। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আল্লাহ নবী বলে মাতালেন আমালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান আওলাদুন সালাহু ইয়াদুলাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের নেক আমলগুলা সৎ আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। এক নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মা বাবার জন্য সাদকা জারিয়া করে দেবে, দান খয়রাত করে দেবে, ভালো কাজের জন্য মা বাবার জন্য দান দেবে। আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, নিজে ইলম শিখে অপরকে ইলম দান দেবে, শিক্ষা দেবে, তার সওয়াব মা বাবা কবরে পাবে। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে পয়া থাকে। আব্বা জন আমার সোনার চানরা ও ধর্মশালার বন্ধুগণ রে, আব্বারে অফিসারকে মা মাপ দিবে কিনা, আল্লাহ মাফ করবি কিনা শুনতে পারবেন। আজকে হাসেন আলী সাহেব আমার বাবা এই ধর্মশালার বাজারে, আব্বারে আজকে তোমাদের ভালোবাসার মহব্বতের জন্য
বন্ধু মা বলে না, এত লাইট খরচ, এত প্যান্ডেল খরচ, এত মাইকের খরচ, তোমরা কেউ যাবেন না, তাবারকের ব্যবস্থা মানা করেছে। মা বলে না, আব্বারা কেউ যাবেন না। এই খরচটার জন্য কোনো বন্ধু যদি বলে হুজুর উনি একাই কেন সওয়াবের অংশীদার হয়, হুজুর আমিও 10টা টাকা দিয়ে অংশীদার হই। রসুল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেয়, দান খয়রাত করে দেয়, আল্লাহ সে আমলটা কবরবাসীর বন্ধ রাখে না। লাই তাকবীর। আব্বাজান আমার, আমি ইতিহাসটা শেষের দিকে নিয়ে দোয়া করে দেব। 12টা 25 মিনিট হয়ে যায়, 5টা মিনিটের ভিতরে দোয়া করব। সরকারি আইন বিধান মানতে হবে। আব্বা আমি যেহেতু একজন সরকারি মানুষ, আমি তাও আধা ঘন্টা আপডেট করে ফেলাইলাম। আব্বা গাছেন ঘোষণা চানরা, কোনো বাবা যদি বলেন হুজুর এই সবার উন্নতির জন্যে, খরচের বহনের জন্যে, তাবারকের খরচা, লাইটের খরচা, এই প্যান্ডেলের খরচার জন্য, হুজুর আমি 100 টাকা আমি ভালো কাজের জন্য সাদকা দিয়ে দিলাম, আমি আফসার আলী দোয়া করবো বাপ এই টাকাটা এই হাসান ভাইয়ের জন্য ভালো কাজে লাগবে। আব্বা কষ্ট পাবে না রে যুবক, জীবনে কত টাকা নষ্ট করি বাবা। আজকের আসেন কোনো বন্ধু, আসেন কোনো বাবারা, ইনশাল্লাহ আমার এক বাবা 200 টাকা দিয়েছে, আবার এক বাবা 100 টাকা দিয়েছে। আব্বা আমার মা বোনেরা, আমার মা বোনদের প্যান্ডেলের মধ্যে ওরে শফিয়র আছে এখানে, এই রুমেলটা মা বোনদের প্যান্ডেলে দিয়ায়, মা বোনেরা আমার সবুজ রুমেলটা দিলাম। এই সবার জন্য 110 টাকা 20 টাকা মা যা পাবেন, মা খরচের জন্য একটু দয়া করবেন। জীবনে কত টাকা দিয়েছে মা, 100টা টাকা দিয়ে যাবেন মা, 50টা টাকা দিয়ে যাবেন, হাসেন আলী ভাইয়ের কষ্ট দূর হয়ে যাবে মা। অনুষ্ঠানটা করলে মা বহু টাকার বাজার হয়ে যায়। 100 টাকা নিয়ে 2 বন্ধু 4 দোকানে ভালো খাওয়া হয় না মানে আম্মা না, 50 টাকা 10 টাকা 20 টাকা যদি দিয়ে যান, আমার বন্ধুগণকেও দিয়ে যান। ওরে যুবক কত মোবাইলের ডাটা ইউজ করি গো, একটা দিন ইউজ না করি 100 টাকা যদি 50 টাকা 500 টাকা যদি দিয়ে যাই, এটা তোর মা বাবার জন্য সাদকা জারিয়া হয়ে যাবে। ও আর শুনি যাবেন বাবা অফিসারকে মা মাপ দিবে কিনা, সেই মা দোয়া ইনি জান্নাতি হবে কিনা। আব্বারে দয়া করে শুনবে বাবা, 5টা মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। কেউ যাবেন না গো, তাবারও খেয়ে যাবেন। আখিরি মোনাজাত করি এখান থেকে যাব নাই থাকবে। দানকারীর দান মলা করিনি রেজিস্টার, দানের বদলে মলা বানাইও ইমানদার। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব। কি নাম বাবা? হ্যাঁ ফজল হক। আল্লাহ ফজল হক 500 টাকা দিয়েছে, তকবির লাগাই নাই তাকবীর, নাই তাকবীর। আল্লাহ 500 টাকা ফজল বাবা দিয়েছে। আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে দে। আল্লাহ তার মা বাবা কবর জান্নাতের বাগান করে দে। হ্যাঁ আল্লাহ আমার এক বাবা 100 টাকা দান করলেন, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের বালা মুসিবত তুমি দূর করিয়ে দাও, বাড়ির মধ্যে খায়ের বরকত তুমি আনিয়ে দাও। ধরে কর আমিন। মা বোনেরা আমার আম্মারা দোয়া করি দিন, মার 12:30 হয়ে যায়। 200 টাকা এক বাবা আমার দিয়েছে। দেখেন মাওলা তাকাইয়া, ও মাওলা দেখ রে তাকাইয়া, তোর বান্দা 100 200 500 টাকা দেয়, ওই মা বাবারও লাগিয়া। দান করিল ফাতেমা বিবি, দান করিল শাহেনা,
দান করিল আসিয়া বিবি, দান করিল হাজেরা, দান করিল মরিয়ম বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মে কুলসুম, দান করিল সখিনা, দান করিল হাজরা বিবি, দান করিল খাদিজা, দান করিল উম্মে সালমা, দান করিল রোকেয়া। আসুন বাবা, 10 টাকা 5 টাকা 20 টাকা জোর করবো না, আমি জোর করি খাবো না, কারণ আমার বলি দিয়েছে হুজুর জোর করবেন না, এইটা ভালো কাজের জন্যে। বাবা খিচড়ি আছে বাবা, কষ্ট করে বানাইছে, একটু বসুন বাবা, এক্ষণে দর্শক পড়ি দোয়া করে দেবো। 12:30 হয়ে গেছে বাবজান। বাবা ইস কারেক্ট মাত্র 2 মিনিট টাইম বাকি আছে বাবা, 2 মিনিটে ওয়াশটা শেষ করে দেবো। সোনার চানলা একটু আগে বসি, দর্শক পাই নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জগত। বাবা আগে দোয়া হবে এক্ষণে, যারা বাইরে আছে রাস্তাঘাটের ভিতরে আসেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবারে এই 2 মিনিটে শেষ করবো, তার আগে কত বা 120 টাকা, 120 টাকা মুসলমানের দানের শুনধল কটা 130 টাকা। 4 করছি 4 মধ্যে হাবু জুবিছে 4। আল্লাহ আল্লাহ হিসেব গন্ডল হ্যাঁ গেলকে 100 130 160 70 190 ঘুরবা, আর 10 টাকা 200 টাকা হয়। আল্লাহ 10 টাকা দিবেন, 200 শহীদের সব আল্লাহ দিয়ে দিবেন। পকেটে জীবনে কত টাকা নষ্ট করছে, দৌড়িয়েছে দোয়া হয়ে যাবে, এক মনে দোয়া দৌড়িও তাড়াতাড়ি। আল্লাহ 10 টাকা দিয়েছে, 200 হয়ে গেল। আবার এক বুড়ি বাবা 80 কনকল বাজার দিন কত বা আল্লাহ আল্লাহ 100 দিছি, আল্লাহ 90 290 আর নাগে বা আর 10 টাকা আছে 300 হয়। আল্লাহ হিসেবে বনে হিসেব বনে না কে বাবা, দৌড়িও 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 কত আল্লাহ 300, তুইও তো বুবি 350, আল্লাহ 400 500 হিসেবকে বল না। আল্লাহ কি যন্ত্রণা চাষা অনিল দোয়া করবো। আল্লাহ এই কত বা আল্লাহ 550 মুসলমান আর কামল 6টা। আল্লাহ 4 করছি 4 মজাহা বুঝু বিশে 4 5 ওয়াক্ত 5 নিয়ত করো হে সুমার আর কামা হো কাম 13 17 কাজ মুসলমানে পাজবে না ইমানতে 7 30 রোজা 30 নিয়া জানে বুকিন তুই মতে 3 ভাই তোর গোসলতে 3 নাই থাকবে নাই থাকবে। আল্লাহ কি যন্ত্রণা বাবা, হিসেবে গন্ডগোল হয়ে গেল বাবা। আর কারো পকেটে আছে শোনা, আর কারো পকেটে আছে উপরে বা নামাজ হয় করো বাবা। কত বান কত গৃষ্টি কত কি ধর্মশালা বাজারে গ্যাদারিং করি খান, আসতে 10 টাকায় দিয়ে যান। এটা তোর পরকালের শান্তি, তোর বাবার কবর শান্তি, তোর মার কবর শান্তি, তোর বাবার কবর জান্নাতি, তোর মার কবর জান্নাতি, তোর দাদা দাদির কবর আল্লাহ জান্নাতি করবে। যদি তো না আমি আল্লাহ অবিচার মাস বলল মা আমাকে তুমি ক্ষমা করে দাও। মা বলে বেটা রে আমার পা ছাড়ি দাও, তুমি আমার পা ধরলে আমি মা বড় কষ্ট পাই। আব্বা মনে রাখবেন কোন সন্তান যদি অপরাধ করে, ওই সন্তানটা যদি মার যদি আল্লাহ একটা বাবা 500 টাকা দিল, কি নাম আল্লাহ মমতাজ নামে একটা মা 500 টাকা বাড়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ মমতা মার দান তুমি কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ হাসানের ভাইয়া মনের আশা পূরণ করে দিও। অফিসারে মার পা যতক্ষণ ধরি থাকবে রে মার অন্তরটা সহ্য সয় না গো। মা বলে মানি আমার পা ছাড়ি দে, আমি তো মাফ করে দেব। মা যদি তুই মাফ না করিস মা, এই যে ছুরিটা দিয়ে দিলাম রে মা, আমার যতক্ষণ তুই কান্নাটা কাটবে না রে মা, অতক্ষণ আমি তোর পা ছাড়ি দেব না। মা বলে বলি আমি কি তোর কান্না কাটতে পারি রে সোনা?
মা দুই হাত দিয়ে টানি তুলি বুকের কাছে নিয়ে বলে, আমার পা ছাড়ি দে, এইভাবে পাও ধরিস না বাবা। মা যখন টানি নিয়ে নিয়ে বুকে নেয় রে, এমন জোরে মা শরীরের মধ্যে চিৎকুর দেয়, রে সোনা মা, তুমি আমাকেও সুন্দর করে মাফ করে দিলি রে মা। এ দুজোরে চিৎকুর দেয়, এক চিৎকুরে মা থেকে 5 হাত দূরে পড়ে যায়। মা দেখে রে ছেলে চিৎকুর দিয়ে অজ্ঞান হয়ে গেল রে, এত কান্দে রে, ছেলের আর জ্ঞান আসে না। মা দেখল রে সন্তান দুনিয়ার বুকে আর নাই, সন্তানের মৃত্যুতে এই মা হাফেল হয়ে মারা গেল। গ্রামের মানুষ খুঁজিয়াছি দেখে রে, মাও ইন্তেকাল হয়েছে রে, সন্তানও ইন্তেকাল হয়ে গেছে। সোনারা মাপ নদী নিতে চানবা, জিন্দা মাটার কাছে মাপ নেন, জিন্দা বাবার কাছে মাপ নেন, মরা মা বাবার কাছে মাপ নিয়ে কোনো লাভ হবে না। নবী বলছে, আলকামা, ও আলকামার মা, তোমার আলকামাক যদি মাপ না করেন মেহবুব, আল্লাহ তোমার আলকামাক যদি মাপ না করেন, ও বরে মা, তোমার আলকামাকে এই আগুনের কুণ্ডে পোড়ানো হবে। ও বুড়িমা, আপনি যদি মাপ করে দেন, পৃথিবীর কোনো মানুষের মাপ লাগবে না। আলকামার মা বলছে, ও নবী, আপনি সাক্ষী থাকি যা, আমি ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, সাহাবীরে তোরা যাও, আলকামার মা, আলকামা মাফ করে দিয়েছে, আলকামার মা আলকামার জন্য মাফ করে দিয়েছে। আমি নবী দোয়া করব, সাহাবীরা আমি দোয়া তুলবো, তোরা আলকামার বাড়ি আগে যাইবেন না আমার নবীর দোয়া আগে পৌঁছে যাবে? সাহাবীরা দৌড়ে যায়, সেই সাহাবী দৌড়াও কেন? আমার নবী আলকামার জন্য দোয়া করে, আমার দোয়া আগে পৌঁছিবে না আমরা আলকামার বাড়ি থেকে পৌঁছবো? আমার নবী সাহাবারা নাই পৌঁছিতে, নবীর দোয়া আগে পৌঁছে যায়। যে দেখে আলকামা কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা একটা কথা বলি যাই, আজ থেকে ওয়াদা করি, কমপক্ষে ছোটো ছোটো বাচ্চাদের এলপি স্কুল যায়, বললে কমপক্ষে একটা টাইমের জন্যে সুবেহি মক্তবের মধ্যে পাঠিয়ে দিই। কলেজ যাক বাধা নাই, হাই সেকেন্ডারি যাক বাধা নাই, ইউনিভার্সিটি যাক বাধা নাই, এমএ পড়ুক বাধা নাই, কম একটা টাইমের জন্যে আধা ঘন্টা 1 ঘন্টার তালিমের জন্যে মক্তবে পাঠিয়ে দেই, তালিমে পাঠিয়ে দেই, শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেই। তোমার সন্তানের হাতে জীবনে মদের গ্লাস আসবে না, জুয়ের গ্লাস আসবে না, তার আসবে না, সুদ ভাব বুঝবে না, গান্দা খাবে না, ট্যাবলেট খাবে না। ওই সন্তান যতই ডিগ্রি আলা হোক না কেন, ওই সন্তানের দ্বারায় ইসলামের একটা ক্ষতি হবে না। জোরে কোন ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? তাই জন্য বাপ অনুরোধ করে গেলাও, কমপক্ষে ছেলেগুলাকে একটা টাইমে, এই টাইম নিয়ে মোবাইল টাইম নিয়ে বসে কালপর সময় নষ্ট করে দেওয়ার বদল আধা ঘন্টা যে একটা মৌলানার কাছে বসে যায়, এলে শিক্ষিত জ্ঞানী ছেলে বাবা দেখবেন 130 ফরজ বাবা, এই হ্যাঁ দোয়া কুনুত, দোয়া মাসুরা, নামাজের আঞ্জুমাবি 500 টাকা দিয়েছে বাবা, নামাজের আরকাম হাকামগুলা এলে কিছু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। জ্ঞানী ছেলে এমনি একবার পড়লে মুখস্থ হয়ে যায়। এই অনুরোধ করলে হাতে পায়ে ধরি বললাম, যুবক ভাইগণকে আমার, ইনশাআল্লাহ বাবা রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলি দেখাই, তাকবীর লাগাই নাই তাকবীর। বাবা আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, রসুল গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে? রসুল বলছে, কালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করেওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সেই জন্য বাবা আল্লাহ কোরআন বলছে, তুমিনুনা বিল্লাহি রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই যে বুড়া বাবা যে আছেন, ছোট ভাইরা আছেন, এই বয়সে বাবা মাদ্রাসা যাওয়া সম্ভব না, মুক্তব যাওয়া সম্ভব না, কমপক্ষে মাসে 3টে দিন আল্লাহর রাস্তায় নিসাবে যাব। রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? বছরে পেলে একটা চিল্লে যাব, আল্লাহ তোকে পূর্ণাঙ্গ মুসলমান বানে
ইসলাম থেকে নিয়ে আল্লাহ কবরে নিয়ে যাবে, যেরকম আমিন। এইটুকু বলে আমি শেষ করলাম। এখন দোয়া হবে, দোয়ার পরে কেউ যাবেন না, তাবারক হবে। সভাপতির ভাষণের সময় নাই, সবাই অতিবাহিত 12টা, আল্লাহ প্রায় 12:40 হয়ে যায়, সভাপতির ভাষণের সময় নেই। এখন দোয়া হবে, মা বোনে কাপড়টা পাঠিয়ে দেবেন, হাত দেবেন, হাত তুলে সবাই আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقل رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ ঈশান নামাজ থেকে শুরু করি, এখন রাতি 1:45 বাজিয়ে যায়। মাবুদ ধর্মশালা বাজারে আল্লাহ মার্কেটের ভিতরে আল্লাহ দেখ কত বান্দা, মাওলা রে কত বান্দা, মাওলা তোর দরবারে হাত তুলি আমিন আমিন বলছে রে মাবুদ। মাবুদ জীবনে কত না অন্যায় করেছি, গুনাহ করেছি, কত নামাজের মধ্যে ত্রুটি করছি, কত নামাজ আমার কায়দা করি দেই রে মাবুদ। মাবুদ নবীজির সুন্নতের কত না বড় খেলাপি করেছি, আজকে খাজা দিলে তওবা করে নিলাম। আল্লাহ আমাদের তওবা তুমি কবুল মঞ্জুর করে না। মাবুদ তাকে দেখ আজকে এই সবার মধ্যে আল্লাহ কত ওলামা দ্বীন, কত মুক্তিগণ, কত মুহাদ্দিসগণ, কত জ্ঞানী গুণী, দিনের দায়ী, দিনের জিম্মাদার হাত তুলছে রে বাবু। মাওলা যার হাত তোর কাছে পছন্দ হয় তার হাতের ছিল করি, আজকের এই সবাইকে নিয়ে তুমি কবুল মঞ্জুর করে না। মাবুদ পর্দার আলে কত মা জননী হাত তুলছে রে মাবুদ, কত মা বলেছে কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, কারো ছেলে নাই, মেয়ে নাই, কত মা বোন আছে রে মাবুদ স্বামী দুনিয়ায় নাই, স্বামীর কবর দেখি দেখি কান্দে। মাওলা কত মা বোন আছে ছেলে নাই, মেয়ে নাই, কান্দে। আল্লাহ আজকে ধর্মশালা বাজারে আল্লাহ যত মা বোন আসিয়েছে আল্লাহ এই মা বোনকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মাবুদ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় এই ধর্মশালা বাজারে মা বোনগুলাকে মা আয়েশা সিদ্দিকা আম্মা জনের কাতারে তুমি দাঁড় করে দিও। মাবুদ আজকের সবার যত মা বোন হাত তুলছে আল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ মা খাদিজাতুল কুবরা কাতারে দাঁড় করে দিও, মা ফাতেমাতুল জোহরা কাতারে দাঁড় করে দিও। আল্লাহ মা বোনগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ সামনে রমজান আসছে, রোজা রাখা তৌফিক দান করে দাও। আল্লাহ পর্দা রাখা তৌফিক দান করে দাও। আল্লাহ এলাকার যত মা বোন আছে আল্লাহ প্রতিটা মা বোনকে আল্লাহ পর্দা নিশি বানিয়ে দাও। আল্লাহ মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দাও। আল্লাহ প্রতিজনী মা বোনকে আল্লাহ বাড়ি বাড়ি কোরআন পড়নেওয়ালা বানিয়ে দাও। মাবুদ তাকে দেখ যত বান্দা হাত তুলছে রে মাবুদ। মাবুদ কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, দাদি নেই। মার কবর দেখলে মা কত বড় বড়, মা করে ডাকলে মা জীবনে কোনোদিন শুনে দেয় না, আব্বা কোনোদিন শুনে দেয় না। মাবুদ আজকের এই সবার যত বান্দা হাত তুলছে কারো মা নাই, কারো আব্বা নাই। আল্লাহ আমাদের মা বাবা গুলাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ দাদা দাদিকে মাফ করে দাও। আল্লাহ আমাদের বংশ বনিয়া যারা কবর আছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পৃথিবীর যত মমিন মমিনাত কবরে শুয়ে আছে আল্লাহ পৃথিবীর প্রতিটা মমিন মমিনাতের কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। মাবুদ
আসামে এমন সরকার দাও, এমন বাদশা দাও আল্লাহ, এমন বাদশা দাও আল্লাহ, তোর নবীর ঘর যাতে ভালোবাসে আল্লাহ, তোর ঘর যাতে ভালোবাসে। ভারতে এমন বাদশা দে রে মাবুদ, তোর ঘর যাতে ভালোবাসে, তোর নবীর ঘর যাতে ভালোবাসে আল্লাহ। আজকে ধর্মশালা বাজারি হাসানুর বাবা আমার এ মাবুদে কষ্ট করি আল্লাহ, এত লাইট প্যান্ডেলের ব্যবস্থা করেছে, আলেমদের ব্যবস্থা করেছে আল্লাহ, তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহ। সেই প্যান্ডেল খরচের জন্য আল্লাহ তোর বান্দারা 500 টাকা, তোর বান্দিরা 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে দান করলো আল্লাহ। তাদের দান কবুল করে নাও, আজকের সভা কিনে কবুল করে নাও আল্লাহ। তোর যাও দোয়া পছন্দ হয় তার ওসিলা করে আল্লাহ এই সভা কিনি তোর দস্তরে কবুল মঞ্জুর ফরমাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।